বন্ধুরা, আপনাদের গাছ কি শুকিয়ে যাচ্ছে? পাতাগুলো কি হলুদ হয়ে যাচ্ছে এই গরমে? বা গাছের গ্রোথ সেরকম দেখছেন না, ফল ফুল আসছে না, বা আসলেও ঝরে যাচ্ছে? আমার বাগানেও এরকম প্রবলেম হচ্ছে। সেই জন্য আমি একটা উপায় খুঁজে পেয়েছি। আপনারা যদি আপনাদের গাছে এই ধরনের প্রবলেম থাকে, তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। স্বাগতম বন্ধুরা। এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে আমরা ঝালাপালা হয়ে যাচ্ছি, গাছেরাও ঝালাপালা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে এই রোদ্দুর আর সহ্য করতে পারছে না, মানুষ যেমন পাচ্ছে না, গাছও পাচ্ছে না। কিন্তু আমাদের বাগান, ছাদের বাগানে গাছের কিছু কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি, আপনাদেরও নিশ্চয়ই হচ্ছে। পাতা কুঁকড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, ফুল ফল এসেও ঝরে যাওয়া, শুকিয়ে যাচ্ছে, আর গাছের সেরকম গ্রোথও দেখা যাচ্ছে না। এগুলো হয় একমাত্র মানে কিছু কারণ আছে, তার মধ্যে একমাত্র একটি কারণ, অন্যতম প্রধান কারণ হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাব। মাটিতে ম্যাগনেসিয়ামের অভাবে গাছের এই ধরনের প্রবলেম হয়। তা আমি আজকে দেখাবো এপসাম সল্ট, যেটা ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম আর সালফারের মিলিত যৌগ। এইটা দিয়ে গাছের পরিচর্যা। আপনারা সাথে থাকুন, কিভাবে করি সেটা দেখুন। এটা হচ্ছে নর্মাল সল্ট নয়, এটা হচ্ছে এপসাম সল্ট। এটা আমি অনলাইনে কিনেছি, আপনারা নিয়ারেস্ট কোনো কেমিস্টের দোকানেও পাবেন। হ্যাঁ, এই এপসাম সল্ট আমি এই দেখুন কিনেছি, এরকম প্যাকেট হয়। এটা সাধারণ নুনের থেকে একটু পার্থক্য, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এটা বেশিরভাগই 70%ই এর মধ্যে জল থাকে। এটা অনেকে ভুল করে, সাধারণ আমাদের খাবার নুন বা সন্দক লবণ বা ব্ল্যাক সল্টকে সাথে গুলিয়ে ফেলে, কিন্তু তা না, এটার ধর্মটাই সম্পূর্ণ আলাদা। এটা আমি আজকে গাছে ব্যবহার করব। এতে গাছের শাইনও বাড়বে। আর গাছে মেইনলি আপনারা সবাই জানেন যে দিনের বেলা গাছের খাবার তৈরি হয় ক্লোরোফিলের জন্য। ক্লোরোফিল যে সবুজ কণা, সেটারই অভাব হচ্ছে গাছে, তার জন্য হলুদ হয়ে যাচ্ছে। তা ক্লোরোফিল না থাকলে গাছের গ্রোথ হয় না। তা এই এপসাম সল্টের সাহায্যে গাছে আবার ক্লোরোফিলের বৃদ্ধি হবে, ফলে গাছ অনেক হেলদিয়ার হবে, শাইন হবে এবং গ্রোও করবে। সেই জন্য এই এপসাম সল্ট আপনারা ব্যবহার করুন, দেখবেন খুব। তবে এপসাম সল্টের যে কী পরিমাণ ব্যবহার করবেন, কতটা ব্যবহার করবেন, কখন করবেন, কতবার করবেন, সেটাই আমি আজকে বলবো। আপনারা সাথে থাকুন, এটা দেখুন। ঠিক আছে, এই স্প্রেয়ারটা দেখছেন, এটা আপনারা সবাই জানেন, এটাতে 5 লিটার জল ধরে। এইটার মধ্যে এপসাম সল্ট দিয়ে আপনারা গাছটাকে স্নানও করিয়ে দিতে পারেন। এছাড়া রুটেরও গ্রোথের জন্য গাছের গোড়াতেও দিয়ে দিতে পারেন। আমি এই 5 লিটার জলের জন্য দেব 10 চামচি এপসাম সল্ট। এই দেখুন, আমি এই যে চা চামচির 1 চামচি এরম করে 10 চামচি এপসাম সল্ট দেব। কম বেশি, একটু বেশি বা কমে কিছু তারতম্য হয় না, যেহেতু জলটা অনেকটাই বেশি। আপনারা এটা দিয়ে দেখুন, এতে আমি তো ভালো রেজাল্ট পেয়েছি কিছু কিছু গাছে দিয়ে, আপনারাও ভালো পাবেন।
5 লিটার জলে 10 চামচি করে এপসাম সল্ট দিয়ে 10 মিনিট অপেক্ষা করবেন, তাহলেই ওরা ইজি সলিউবল। তারপরে প্রত্যেকটা গাছে আপনারা স্নান করিয়ে দেবেন স্প্রে করে, এবং মাটিতেও দেবেন। মাটিতে দিলে শিকড়েও অনেক সময় কিছু এছাড়া আপনাদের বিভিন্ন রকম পোকার উৎপাত হয় এই গরমে, লেদা পোকা, হ্যাঁ, মিলিবাগ, হ্যানা ত্যানা, সাদা মাছি, এ সমস্ত হয়। এছাড়া পিঁপড়ের উপদ্রব খুব হয়। এই এপসম সল্ট দিয়ে আপনারা যদি গাছটাকে স্প্রে করে দিতে পারেন, তাহলে এই উপদ্রবগুলো কিছুটা কমে যায়, কিছুটা কেন অনেকটাই কমে, এবং গাছ সুস্থ থাকে। এছাড়া আপনারা মাসে একবার কি দুবার, 15 দিনে অন্তর অন্তর একবার কি দুবার আপনারা এইটা করবেন। করলে গাছ নিয়মিত পরিচর্যা করলে গাছ একটা সুস্থ জীবন পাবে। মনে রাখবেন, গাছে কিন্তু একটা প্রাণ আছে। এই আমরা যেমন আমাদের সন্তানকে মানুষ করি, তাদের সুস্থভাবে থাকার জন্য সুস্থ বাসস্থান এবং পরিবেশ সব কিছু দিই, গাছেও কিন্তু এটা আমাদের দেওয়া দরকার। যদি আপনাদের এটা ভালো লাগে, এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনারা দয়া করে একটু লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টও করবেন, যাতে আমি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারি। নমস্কার।